আসসালামু আলাইকুম। আমার বাড়ি হয়েছে নালতিবাড়িয়া থানা পিঠামণি গ্রাম। আমার নাম সমর আলী। আমি 50% জমিন আবাদ করছি গ্রিল কিং। এটা মোটামুটি আমি ভালো ফলন পাইছি এই সিজন লেগে 53 মন পর্যন্ত তুলছি 50% থেকে, মানে 13 মনের পরে 53 মন পাইছি, 53 মনের পরে আবার 30 মন পাইছি, আবার আজকে মানে 20 মন 25 মনের মতন হবো। 4টা কাট গেল, 4 বারে মানে 125 মন হবো। গাছের বয়স 60 দিন। মালদিন গাছে আশাবাদ করেছি আমি 2 বছর। আমার টান গ্রিল কিংটা এই সিজন লাগে ফলন বেশি লাগে। এই যে বর্ষা সিজন তো এইভাবে ফলন আর আমি আবাদ করেছি যেটা পাই না। একটা ফলে 400 গ্রাম 500 গ্রাম করে ওজন। আমি কৃষি গাছের সাথে লাউ আবাদ করি, আবার বিভিন্ন কৃষি কাম মানে আমি সবটাই করি। আমি কৃষি করি, আবার ছোট মোটো ব্যবসাও করি। আমি লাউয়ের ব্যবসা, এই শশার ব্যবসা টাকা চালান করেছি আমি নিজেই। মানে এতে আমি মাল কিনে আরো তো পাড়াই, আর থেকে বিক্রি করে আমার টাকা পাঠাই। আমার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা আমার এই কৃষি নিয়ে আর এটা গ্রিল কিং, এটা ঝড়টা পালাই আমি আবার ওখানে লাগাম। মানে আমার এই শশাটা ভালো লাগে, যদি লস থাকে তারপরে ভালো লাগে ফলের দিকটা। মিন্টু পরামর্শ যেটা দিছে এটা অর্ড পরামর্শ নিয়েছে, তারপরে আমারও এই বাজার গেছে মানে একটু জানা অভিজ্ঞতা আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিন্টু মিয়া, বাড়ি পিঠামণি কাবরকান্দি। গিরিয়ান থেকে যে মাঝারি কুলেড়া আর এই জাতের শশা আর খালি মালচিংটাই আনা হয়েছে। এলাকার যারা যারা কয় কাগজ টাগজ চাইনা দেবার, মালচিং এনে দেবার, কিনে নেওয়া এবার অন্য সমস্যা লাগে ফোন টোন দিলে বাই কয় এটা দিন দিলে ছাড়বো, এরকম সুযোগ সুবিধা দিতে আছে। কুমারী জাতের কয়লাটা এলাও ফলন আইছে না, কেউ গাছ এক হাত আমারই ঘুরতে আছে, এরকম সিস্টেমে আছে আর কি। যখন মাসানির মধ্যে রেজাল্ট পাওয়া যাবো না, এটা ফলনের লাগিয়া মশলা ভালাই আছে, ফলন বেশি অন্য জাতের থেকে, ফলন বেশি উঠতে আছে। হ্যাঁ, এই জাতের শশা লাগানোর চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, গ্রিন কিং এর শশা লাগামো চিন্তা ভাবনা আছে। দর্শক, আপনার উদ্যোক্তা ভাইয়ের মুখ থেকে শুনলেন তাদের বাস্তবিক অভিজ্ঞতা। আর আমরা এখন মাঠে অবস্থান করতেছি, আর মাঠে হচ্ছে আমাদের দুইজন কৃষক। একজন হচ্ছে আমাদের যে উনি মূলত হচ্ছে এই মূল উদ্যোক্তা ওনার মিন্টু ভাই, আর আমাদের সোমের আলী ভাই, উনি এইটা মূলত মাঠে পরীক্ষিত, মানে মাঠে এটা বাস্তবিক ঘটাইছে। তো এখানে যেটা এসে দেখলাম, এই যে আমি কিন্তু এখন শশার উপর দাঁড়িয়ে আছি, মানে এত পরিমাণ শশা ওনার হয়েছে। তো এইটা আসলে যদি বাজার ঠিক থাকতো তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারতেন নাকি? হ্যাঁ ভাই, নিজে করতো। আর ভাই উনি অনেকদিন যাবত হচ্ছে কৃষির সাথে আছে। তো উনি এবার যেটা বলতেছে যে বিগত দিনে যে চাষাবাদ করছে বা যে প্রোডাকশন হয়েছে তার থেকে কিন্তু দ্বিগুণ হয়েছে এবার আমাদের গ্রিন কিং শশাটা। আর এইটার বাস্তব যে রূপ দিছে সেটা হচ্ছে আমাদের মিন্টু ভাই। মিন্টু ভাইয়ের মাধ্যমে এই এলাকাতে না হলো 20 থেকে 30 জন উদ্যোক্তা আমাদের গিনিয়ন থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিছে এবং সেবা নিয়ে থাকে। তো এই রকম মিন্টু ভাইয়ের মতো যারা বিভিন্ন বাংলাদেশে আনাচে কানাচে আছে, তাদের একক প্রচেষ্টায় কিন্তু এই যে আধুনিক কৃষি বলেন এইটা কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়তেছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে এই মাঠ, এই শশার জমিটা। এখানে আপনি ভিডিওতে দেখবেন যে এখানে কিন্তু অনেক ভুল করছে সে, মানে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ফলন খুবই ভালো হয়েছে। যদি দামে ঠিক থাকতো তাইলে কিন্তু উনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারতো। কারণ এখন উনি মাত্র 300 টাকা মন শশা বিক্রি করতেছে। আর আপনি জানেন যে বিগত এই সময়ে কিন্তু 2500 থেকে 3000 টাকা মন শশা ছিল। তো একবার ভাবেন, উনি বলতেছে 3 বার ওঠানো ওনার প্রায় 100 মন 120-30 মন উঠছে। তো 130 মন যদি 2000 টাকা মন হইতো তাহলে কত টাকা হইতো, এই হিসাবটা আপনারাই করে নিন। তো বাজারটা কোনো বিষয় না, এটা হয়তো বা কৃষিতে যারা আছে একটা সময় বাজার উঠবে আবার নামবে, এটাই হচ্ছে নিয়ম। তো ভাই বলতেছে যে এবার হয়তো বা লস হইছে। আপনি তো কৃষিতেই থাকবেন নাকি? আমি কৃষিতেই থাকবো। তো এইটাই হলো অনুপ্রেরণা যে কৃষিতে শুধুমাত্র মানে হতাশ হওয়ার কিছু নাই। কারণ কৃষিতে এমন একটা এটা হচ্ছে একবার লেগে গেলে কিন্তু তাহলে কিন্তু আর ওই পিছনে ওইগুলো মনে থাকে না। একবার খারাপ হইছে, দাম পায় নাই, আবার ভালো হবে। ইয়েস, এই যে বলতেছে ভাই যে আবার ভালো হবে, এই যে আত্মবিশ্বাস, কৃষক কিন্তু এই জন্যই বেঁচে থাকে, একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। আর এই স্বপ্নের যাত্রী হচ্ছে গ্রিন ওয়ান, যে কাজ করতেছে কৃষকের স্বপ্ন নিয়ে, কৃষককে ভালো পণ্য দিয়ে, কৃষককে ভালো পরামর্শ দিয়ে এবং কৃষককে সঠিক প্রযুক্তি দিয়ে, এই কয়েকটা সমন্বয়ে গ্রিন ওয়ান কাজ করতেছে কৃষকদের নিয়ে। আর এভাবেই গ্রিন ওয়ান একদিন ছড়ে যাবে বাংলার প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা কৃষকের মাধ্যমে। সেটাই মিন্টু ভাইদের মতো মানুষদের হাত ধরেই কিন্তু গ্রিন ওয়ান একদিন পৌঁছে যাবে সেই 64,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ধন্যবাদ।